আমি জানি না কেন এমনটা হলো। আমার বাড়ির পাশের পুরনো বাড়িটা সবসময় অন্ধকারে ঢাকা, কেউ কখনো সেখানে প্রবেশ করে না। কিন্তু আজ যেন কিছু আমাকে টেনে নিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়েছে আর আমি একা চেয়ারে টেনে বসেছি জানলার পাশে। হঠাৎ একটা হালকা আলো দেখলাম। ভিতরে মনে হলো কেউ আমাকে ডাকছে, কিন্তু কেউ তো সেখানে নেই। হৃদয়টা বেজে উঠেছে প্রতিটি ধাপ। সে যেদিকেই এগোয় মনে হচ্ছে কারো চোখ আমার ওপর। আমি চুপচাপ ভেতরে ঢুকলাম। ফার্নিচারগুলো কভার ধুলো জমে আছে, আর সেই আলো কৌতূহল আমাকে আরো এগোতে বাধ্য করলো। হঠাৎ একটা ছোট্ট কক্ষে একটি পুরনো ডুইট বক্স দেখতে পেলাম। বক্সটা অদ্ভুত সুন্দর, কিন্তু হঠাৎ মনে হলো কেউ আমার নাম ডাকছে। বাক্সটা খুলতেই ভিতরে পুরনো চিঠি আর একটি মাটির ছোট্ট ডুইট। চিঠিতে লেখা, যদি তুমি এটি খাও তুমি পাবে এক চাওয়ার ক্ষমতা, কিন্তু সতর্ক, সব কিছুই পিছনেই দামের সঙ্গে আছে। আমি কাঁপতে কাঁপতে ডুইটটা হাতে নিলাম। আলোটা যেন উজ্জ্বল হয়ে উঠল, আর আমি হঠাৎ শুনলাম কেউ ফিস ফিস করে বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এক মুহূর্তের জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু এক কথায় কৌতূহল আমার ভয় জোরালো। ডুইটটা হাতে নেই ঠিক তখন ডুইটটা হাতে নিয়ে ঠিক তখন ঘরের চারপাশে বাতাস পরিবর্তন হলো। দেওয়ালের ছায়াগুলো নাচতে শুরু করলো, আর হঠাৎ আমি দেখতে পেলাম ছায়াময় একজন ছেলে, যার চোখগুলোতে আভা এবং উষ্ণতা। সে হাসলো আর বলল, আমি আমার ডুইট খুঁজে পেয়েছি। আমি তোমার ইহকালের ইচ্ছা পূরণ করতে এসেছি। আমার হৃদয় দ্রুত ধক ধক করছে। ভয় আর আকর্ষণ একসাথে সে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর আমি একেবারে স্থির। সে বলল, চলো আমি এক ইচ্ছা আমি সত্যি করি। সে বলল, চলো তোমার এক ইচ্ছা আমি সত্যি করি। আমি চুপচাপ এক ইচ্ছা বললাম, আমি চাই তুমি আমার পাশ থেকে চিরকাল। হঠাৎ সে আমার হাতটা ধরল, আর সব ভয় কেটে গেল। ঘরের আলো নরম হয়ে গেল, আর শুধু আমরা দুজন, আলোর মধ্যে শান্তি আর আনন্দে ভরা। বক্সের ডুইটটা আবার অদৃশ্য হয়ে গেল, আর সেই আর বক্সের ডুইটটা আবার অদৃশ্য হয়ে গেল, আর সে শুধু আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম সত্যিকারের প্রেম কখনো ভয়কে হারায়। আর সে রাত, সে ডুইটের রহস্যময় আলো আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে গেল। কেমন হয়েছে গল্পটা বন্ধুরা? যদি ভালো হয় তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ওকে, থ্যাংক ইউ।